বন্ধুরা দেখো এগুলো কিসের বীজ? তোমরা দেখলে অবশ্যই চিনতে পারবে, সবাই চেনো সবাই জানো, তবুও বলছি। দেখো এগুলো ধনের বীজ। তো এর আগেও দুবার ফেলছি ধনে, তোমাদের এর আগের ভিডিওতে বলছি, তো হয়নি। এবার আবার ফেলতেছি, জানি না হবে কি না। তো তোমরা আশীর্বাদ করবে যে যেন আমার ধনেটা হয়। এর আগে দুবার ফেলছি, হয়নি। তো শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আর উপরওয়ালার আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো ধনেটা ছিটে নিচ্ছি। আর এই দেখো আমার ছেলে নাঙল টেনে দিয়ে গেছে, তো এর জন্য আমি এখন ধনেটা ছিটিয়ে নিই। ঠিক আছে, তোমরা দেখো। এই যে লাইনে লাইনে করে ছিটবো, তাহলে তারা ইসে হবে, ভালো হবে। আর যদি উল্টো পাল্টা ছিটে দিই না, তাহলে ভালো হবে না। এর আগেও কিন্তু অনেক বীজ ফেলেছি শাকের, তো সেটা কালকে সকালে, তো সেই ভিডিও কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন শুধু ধনেটা ফেলতেছি, ধনের বীজটা ফেলতেছি, এটাই দেখাচ্ছি। তো এরপরে যখন শাক উঠবে, বীজটা উঠবে, শাক হবে, তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন শুধু ধনেটাই দেখাচ্ছি, দেখানো হয়নি ভিডিও করে। তো আমি তোমাদেরকে পরে দেখাবো যে কি কি শাকের বীজ আমি ফেলছি। শাকটা আগে হোক, বীজটা আগে হোক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে দেখাবো, পরের ভিডিওতে দেখাবো সেটা। তো দেখো হয়ে গেছে, ধনেটা ছিটে দিয়েছি। সবগুলো কিন্তু হয়নি, এখনো কয়েকটা কিল বাকি আছে। সেটাতে জানি না, অন্য কিছুর বীজ আছে ঘরে, অন্য কিছুর বীজ বুনবো। তো এখন তো ফেলছি বীজটা, এখন কিলগুলো ঢেকে দিতে হবে। ঢেকে না দিলে কিন্তু তো হবে না, না। তা আমি কিন্তু এখন ঢাকবো না, আমি সকালে ঢাকবো। কুয়াশা পড়বে, তারপরে সকাল সকালে এসে ঢাকবো। এখন কুয়াশা পরে ভিজুক, মানে কুয়াশার জলে যতটুকু ভিজবে রাতের বেলায় খুব ভালো হবে ধনের জন্য। এখন কিন্তু আমি এভাবেই রেখে দিব। ঠিক আছে বন্ধুরা, সকালে এসে ঢেকে দিব, এখন থাক। আর ওই দিকটা বন্ধুরা দেখো কয়েকটা কিল এখনও বাকি আছে। তো সেটা তো আমি নেই, ধনে ঘরে আছে, ভিজানো ধনে নেই বলে আমি ফেলতে পারিনি। তো পরে দেখছি কি বীজ ফেলি, সেটা পরে দেখাবো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, আমি যে লাউর দানা বুনেছি, বীজ বুনেছি, কুমড়োর বীজ বুনেছি, সেগুলো কিন্তু হয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো এখানেও উঠেছে, এখানটায় এগুলো ভালো করে উঠে নেই। এ দেখো এই চারাগুলো অত সুন্দর নেই, স্বাস্থ্য নেই। তো ওই চারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো এই যে এখানে কটা আছে, এগুলো সুন্দর হয়েছে। এগুলোতে এখন আর কদিন পরে জল দিব, এখন এত ছোটোতে জল দিব না, এখন জল দিলে ভালো হবে না। তো এর আগে যে বলছি না চারাগুলো বুনেছি, সেগুলো জলের জন্য কিছু নষ্ট হয়ে গেছে, কিছু আছে। এই যে এই যে এগুলো, এই চারাগুলো, লাউ চারাগুলো অনেকটা বড় হয়েছে, এগুলোতে জল দিচ্ছি। আর এই যে কুমড়োর দানা বুনেছি, কুমড়োর বীজ আর কি। এই যে কুমড়োর চারা হয়েছে আমার, আরও আছে কুমড়োর চারা, লাউর চারা। এটা ওই যে এখানটায়, এটাও কিন্তু লাউর। এগুলো হচ্ছে কুমড়ো গাছ আর কি, কুমড়ো গাছের চারা। এগুলো বাড়িতে বুনেছি, জমিতেও বুনেছি, বাড়িতেও কটা বুনেছি, বাড়ির পাশে জায়গা যেহেতু আছে। এখন অনেক কটাই বুনেছি। এই যে এখানে দুটো উঠেছে, এখানে দেখো চারটা হয়েছে। এগুলো বড় হলে ভালো হবে, এখন ছোট তো। আর জল দিতে হবে মাঝে মাঝে জল। আর একটা জিনিস বন্ধুরা দেখো, তোমরা কে কে চেনো জানি না, এই যে এটা হচ্ছে কুলেখাড়া, যেটা মানুষের ব্লাড কম হলে খায় আর কি, রস খায়, শাক খায়। এই যে কুলেখাড়া আমাদের এখানটা না প্রচুর হয়েছিল, অনেক হয়েছিল, কিন্তু আমার বরমশাই ঘাস মরা ওষুধ দিয়েছে বলে কুলেখাড়াগুলো সব নষ্ট করে দিয়েছে। আমি এনে অনেক দূর থেকে এনে বুনেছিলাম। তো এটা কিন্তু আর নষ্ট করতে দিব না, এখানে কিন্তু গোবরের সারটা দিব, আর এটা থাকবে, তাহলে বর্ষার সময় আরও ভালো হবে। এই জায়গাটা পুরো ছিল, আর আমার বর এত ঘাস মরা দিয়েছে, তবু এই ঝোপটা কিভাবে যে বেঁচে আছে, অনেক ভাগ্যের ফলে। উপরালা ছাড়া কেউ জানে না, আমি অনেক দূর থেকে এনে বুনেছিলাম, কারণ আমাদের আশেপাশে কেউ নেই। আর ওইদিকে দেখো আমার ছাগলগুলোকে কাটা ঘাস দিলাম ওই যে ঝুড়ির মধ্যে। আর এইদিকে গরু, সন্ধ্যা হয়ে গেছে,
এখন তো ছাগল গরু উঠাবো, বেলা শেষ। আর এই যে এই জমিটা দেখছো আমাদের, এটাতে তো কয়দিন আগে ধান ছিল, এখন বুনেছে বিনসের দানা বুনেছে, সে তো গাছ হলে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, বেলাটাও শেষ, ভিডিওটা এখানে শেষ করছি। কিছু গাছ দেখাইছি, চারা গাছ, আর আমি ধনে বুনেছি সেটাও তোমাদেরকে দেখাইছি। আর বেশি বড় করা যাবে না ভিডিওটা। আর দেখো না বন্ধুরা, এবার কিন্তু আমার সিম হয়নি, দেখো সিম গাছের কি অবস্থা দেখেছ? এই যে সিম গাছগুলো ভালো হয়নি, কারণ ভালো হয়নি যে ছোপ না দিলে, ঝাঁক না দিলে কি হয়, ছোপটা বাতাসে আশ্বিন মাসে পুজোর সময় একটু হাওয়া বাতাসে ফেলে দিছে, তারপরে আর ঠিকও করে নেই। তো এই জন্য ছোপের জন্য এবার সিম গাছ কিন্তু ভালো হয়নি, নাহলে আমার এখানটায় না প্রচুর প্রচুর পরিমাণে সিম ফলে, আর আমরা খেয়েই শেষ করতে পারি না, কত সিম পেকে যায়। তো সিমের পাকলে কিন্তু দানাটাও আমরা ফেলি না, আমরা দানাটাকেও খাই কিন্তু। তো এবার দানা তো দূরের কথা, এবার কিন্তু খেতেও পারবো না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, শুভ সন্ধ্যা।